নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। দিল্লি বিধানসভা ভোট নিয়ে এক্সিট পোলের যে রেজাল্টগুলো এসেছিল, মোটামুটি ভাবে সেই রেজাল্টের দিকেই গেছে। ভোট বুথ ফেরত সমীক্ষার যে ফলাফল সেই দিকেই গিয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন সেখানে 70টি আসনের মধ্যে বিজেপি প্রায় 48টি আসন জিততে চলেছে এবং আপ 22টি আসন, কংগ্রেসের ঝুলিতে শূন্য। তো এই রেজাল্টের পরে দিল্লি প্রায় 27 বছর বাদে বিজেপি দিল্লি দখল করলো। মানে এর আগে 98 সালে বিজেপির শেষ সরকার ছিল, যে সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তো নরেন্দ্র মোদীর আমলে তার একটা আক্ষেপ ছিল, তিনি 2014-তে লোকসভা ভোটে জিতে বিজেপি সরকার গড়েছিলেন দিল্লিতে, কিন্তু 2015 এবং 20 সালে বিজেপি দিল্লিতে হেরেছিল। আপ ব্যাপকভাবে সে জয় পেয়েছিল। তো অরবিন্দ কেজরিওয়ালের হারের পরে রাজনৈতিক বিশেষজ্ঞরা বা রাজনৈতিক পর্যবেক্ষকরা নানান ধরনের বিশ্লেষণ করছেন, চুলচেরা বিশ্লেষণ করছেন হারের কারণ নিয়ে। আর তাদের একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এই হারের পরে কি রাহুল গান্ধী আড়ালে হাসছেন? কারণ আপ এবার একতরফা ভাবেই দিল্লি নির্বাচন লড়েছিল। তারা ইন্ডিয়া জোট বা সেই হিসাবে কোনো জোট হিসাবে তারা লড়েনি, তারা এককভাবে লড়েছিল এবং কংগ্রেসকেও কোনো আসন ছাড়তে চায়নি। তো যেখানে দেখা যাচ্ছে যে এখন ভোটের রেজাল্ট বেরোনোর পরে প্রায় 16-17টি আসনে যেখানে বিজেপির জয়ের মার্জিনের থেকে কংগ্রেসের ভোট বেশি। রাজনৈতিক পর্যবেক্ষকরা এটা বলছেন যে রাজনীতিতে সবসময় 2-4 হয় না, 2-22 হয়। তবে আপ যদি কংগ্রেসের সঙ্গে জোট করতো, তাদের যদি 8-10টা আসন ছেড়ে যেত, সেক্ষেত্রে হয়তো এই 16-17টা আসন যেখানে কংগ্রেসের ভোটটা ডিসাইডিং ফ্যাক্টর হয়েছে, সেটা হয়তো সুবিধা আপ বা কংগ্রেসের জোট পেতে পারত। এই ধরনের বিশ্লেষণ হচ্ছে। বিশেষ করে মনীষ সিসোদিয়া এবং অরবিন্দ কেজরিওয়াল, তারা যে দুজন হেরেছেন, সেখানে দেখা গেছে যে অরবিন্দ কেজরিওয়াল 1100 সামথিং ভোটে হেরেছেন, কিন্তু সেখানে কংগ্রেস প্রার্থী প্রায় 2000-এর উপর বেশি ভোট পেয়েছেন, এবং মনীষ সিসোদিয়া 700-র মতো ভোটে হেরেছেন, সেখানে কংগ্রেস প্রার্থী প্রায় 3500 ভোট পেয়েছেন। তো এইসব বিশ্লেষণ তারা করছেন যে কংগ্রেসের সঙ্গে জোট না করা, এইসব বিষয়। এবং অরবিন্দ কেজরিওয়ালের যেটা পুঁজি ছিল তার যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আবগারি দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে বিজেপি লাগাতার অভিযোগ করেছে, তাকে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল এজেন্সি। তো হেমন্ত সোরেনকেও একইভাবে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছিল, কিন্তু হেমন্ত সোরেন কিন্তু ঝাড়খণ্ডে তার নিজের কুর্সি ধরে রাখতে পেরেছেন, কিন্তু কেজরিওয়াল পারলেন না। কারণ কেজরিওয়ালের মেন যেটা অস্ত্র ছিল বা পুঁজি ছিল, সেটা হচ্ছে তার দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে মূলত কংগ্রেসকে দিল্লিতে নিঃশেষ করে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় বসেছিলেন। তো সেই কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বা আম আদমি পার্টির আরো মন্ত্রী, সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ দিল্লির মানুষ গ্রহণ করেছে। এছাড়া এবার দান খয়রাতির অনেক বিষয় ছিল। আপ যেসব জিনিসগুলো দিচ্ছিল, মহিলাদের টাকা ইত্যাদি, সেখানে বিজেপিও পাল্টা হচ্ছে, প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের টাকা দেওয়া, যেসব যোজনা ফোজনা করে এগুলো করা, বস্তিবাসীদের হাতে ফ্ল্যাটের চাবি দেওয়া, এর সঙ্গে অষ্টম বেতন কমিশন, 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করে ছাড়, এইগুলো মানুষ গ্রহণ করেছে, দিল্লির মানুষ গ্রহণ করেছে। সেই কারণে বিজেপি জয়লাভ করেছে, বিজেপি একটা ভোট পেয়েছে ভালো। এই ধরনের একটা বিশ্লেষণ রাজনৈতিক বিশেষজ্ঞরা করছেন। মূলত যেটা তারা বলছেন যে কংগ্রেসের সঙ্গে জোটটা না করা অরবিন্দ কেজরিওয়ালের ভুল হয়েছিল, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কংগ্রেস গতবার যে ভোট পেয়েছিল তার থেকে এবার আরো 2% ভোট বাড়িয়ে কংগ্রেসের প্রায় 7% কাছাকাছি ভোট গিয়েছিল। এই ভোটটা আপের সঙ্গে যুক্ত হলে হয়তো সব ভোটটা না হলেও অন্তত কিছুটা যুক্ত হলেও হয়তো 16-17টা আসন আপ কংগ্রেসের জোট পেতে পারত, এরকম বিশ্লেষণ তারা করছে। তো বিজেপি 27 বছর পরে আকাঙ্ক্ষিত জয় পেয়েছে। নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রিত্বকালে দিল্লিতে তাদের দলের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। স্বভাবতই বিজেপি নেতৃত্ব খুশি, এবং সকাল থেকে বিজেপি অফিসে উল্লাসের ছবি দেখা গিয়েছে। পাশাপাশি যেটা হয়েছে যে দিল্লি জিতেই বঙ্গ বিজেপি নিয়ে দিল্লির কেন্দ্রীয় নেতারা বড় সিদ্ধান্তে পৌঁছেছেন বলে বিজেপি সূত্রে খবর। যেটুকু জানা যাচ্ছে যে যেহেতু বাংলায় এখন সভাপতি, সেই অর্থে মানে সুকান্ত মজুমদার সভাপতি রয়েছেন, কিন্তু বাংলায় সভাপতি পরিবর্তন হবে বলে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পরেই যেটা জানা যাচ্ছিল। বিজেপি সংবিধান অনুযায়ী সুকান্ত মজুমদার 2 পদে থাকতে পারবেন না, তাকে ছাড়তে হবে। নতুন সভাপতির নাম কে হবে, এই নিয়ে জল্পনা চলছে গত কয়েক মাস ধরে। তো বিভিন্ন শিবির থেকে বিভিন্ন ধরনের নাম শোনা যাচ্ছিল বিজেপি সূত্রে। তো সম্ভবত যেটা শনিবার দিন যেটা জানা যাচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতারা দিল্লি জেতার পরেই মোটামুটি ভাবে সিদ্ধান্ত নিয়েছেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে
যদি আগামী কয়েকটা দিনে সুকান্ত মজুমদার এমন কিছু অঘটন না ঘটিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে হয়তো সম্ভবত, আমি এখনো বলছি যেহেতু নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, সুকান্ত মজুমদারই হয়তো সম্ভবত দ্বিতীয়বারের জন্য সভাপতি হতে পারেন, এরকমই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তাকেই নাকি দিল্লির কেন্দ্রীয় নেতারা সিলেক্ট করেছেন, যে তাকেই রেখে দিয়ে হচ্ছে আগামী দিনে বিজেপি সংগঠনের রাস্তা তার হাতে তুলে দেবে, তাকে সভাপতি করে। এবং যেটা এও জানা যাচ্ছে যে সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তো বিজেপি তাদের নেতৃত্ব কোন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন, কারণ এরকম একটা ব্যতিক্রমী ঘটনা ঘটলে সেক্ষেত্রে কেন্দ্রের সর্বোচ্চ নেতৃত্ব বিজেপি যারা রয়েছেন তাদের এই সিদ্ধান্ত নিতে হবে। সম্ভবত যদি সুকান্ত মজুমদার সভাপতি হন, সেক্ষেত্রে তাকে নাকি কেন্দ্রীয় মন্ত্রী, যে প্রতিমন্ত্রী তিনি রয়েছেন, সেই পদেও তাকে রাখা হতে পারে, এরকম একটা সিদ্ধান্ত নাকি হয়েছে। তো পাশাপাশি সুকান্ত মজুমদারের বড় বাংলো দেওয়া হয়েছে তাকে। সুকান্ত মজুমদারকে শুক্রবার দিন তার গৃহপ্রবেশ ছিল। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ছাড়া বিজেপির অনেক নেতৃত্ব হচ্ছে সেখানে হাজির হয়েছিলেন। তো এইসব কারণে হচ্ছে বিজেপির শনিবার দিন বঙ্গ বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে, বা দিল্লিতেও কানাকানি শুরু হয়ে গিয়েছে যে বাংলা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন বিজেপি নেতৃত্ব, এবং বিজেপির নতুন সভাপতি হিসাবে সম্ভবত সুকান্ত মজুমদার থেকে যাবেন। তো এই রকম আভাসের পরেই হচ্ছে বঙ্গ বিজেপিতে যথারীতি শুভেন্দু অধিকারী শিবিরের লোকজনের মধ্যে হতাশা দেখা দিচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী যে চেষ্টা চালিয়েছেন বলে শোনা যাচ্ছে, সভাপতি হওয়ার দৌড়ে নাকি তিনি ছিলেন, কিন্তু সেটা খারিজ হয়ে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী চেষ্টা করেছিলেন যে যদি তার কোনো ঘনিষ্ঠ কেউ, সেটা অগ্নিমিত্রা পাল হোক বা তিনি যাদের পছন্দ করেন তাদের কাউকে যদি সভাপতি করা হয়, সেক্ষেত্রে তিনি বঙ্গ রাজনীতিতে, বঙ্গ বিজেপির রাজনীতিতে তিনি অনেকটাই সাবলীল থাকবেন, অনেকটাই স্বচ্ছন্দ বোধ করবেন। কারণ সুকান্ত মজুমদার ফের সভাপতি হয়ে গেলে শুভেন্দু অধিকারী একটু সমস্যা হতে পারেন, কারণ সুকান্ত মজুমদারের সঙ্গে তার একটা ঠান্ডা লড়াই অনেক দিন ধরেই রয়েছেন, সুকান্ত যেদিন থেকে সভাপতি হয়েছেন, এবং বর্তমানে সেই ঠান্ডা লড়াইটা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি একটি ঘটনায় সেটা আরো হচ্ছে বেড়েছে, যেহেতু সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে সকলের সামনেই বলে দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী দলের যত গুরুত্বপূর্ণ মিটিংই হোক তিনি মিটিংয়ে থাকতে কমফোর্ট ফিল করেন না, এই নিয়ে শুভেন্দুর গোসা হয়েছিল। এবং শুভেন্দু বলেও ছিলেন সাংবাদিকদের যে এটা যিনি বলেছেন এটা তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তার, এখানে আমার কিছু বলার নেই, আর আমি কোনো সাংগঠনিক পদে নেই। সুতরাং সুকান্ত মজুমদারকেই এই বক্তব্যের হচ্ছে ব্যাখ্যা দিতে হবে, তার একটু গোসা হয়েছিল। এবং শোনা যাচ্ছে তিনি নাকি এই নিয়ে অমিত শাহের কাছে সুকান্তের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন বা নালিশ করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সেই বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি বলেই শোনা গিয়েছে। তো এখন যেটা জানাচ্ছে যে বঙ্গ বিজেপি নিয়ে দিল্লির নেতারা সিদ্ধান্ত নিয়ে সুকান্ত মজুমদারকে ফের বসালে যথারীতি হচ্ছে শুভেন্দুর পক্ষে একটু অসুবিধা হবে, কারণ সামনের বছর বাংলায় ভোট, এবং সংগঠনের রাশ যদি অন্যের হাতে থাকে, সভাপতি যদি সুকান্ত মজুমদার থাকেন, সেক্ষেত্রে নির্বাচনে কি বলে পরিচালনার ক্ষেত্রে, নির্বাচন প্রচারের ক্ষেত্রে, বা প্রার্থী নির্বাচন যেটা মূল বিষয়, এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে সেখানে অনেকের মাতব্বরি খাটবে না, কারণ সেখানে পার্টি প্রেসিডেন্টের একটা বড় ভূমিকা থাকবে। যদিও শুভেন্দু সভাপতি না থেকেও গত লোকসভা নির্বাচনে শোনা গেছে যে তিনি বেশিরভাগ প্রার্থী চয়নের ক্ষেত্রেই হচ্ছে তার একটা সুপারিশ ছিল, এবং কেন্দ্রীয় নেতৃত্ব সেটা মেনে নিয়েছেন। কিন্তু তাহলে হচ্ছে সভাপতি যদি নিজের যার সঙ্গে তালমিল আছে সেরকম লোক না থাকে, সভাপতির সঙ্গে যদি একটা ঠান্ডা লড়াই থাকে, সেক্ষেত্রে সঠিকভাবে কাজ করা, সেইভাবে এগিয়ে যাওয়া, এটা একটু সমস্যা হতে পারে। এবং সুকান্ত মজুমদার হলে যে জায়গায় তাদের লড়াই গিয়েছে, সেক্ষেত্রে শুভেন্দু অস্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন পার্টিতে, এটা হতে পারে। কারণ সুকান্ত মজুমদার সেই ক্ষমতা পাবেন সভাপতি হিসাবে সবকিছুতে তার মাতব্বরি করা বা নাক গলানোর, সেক্ষেত্রে শুভেন্দুর অসুবিধা হতে পারে। এখন দেখা যাক যে কতটা, কবে, কোন সময় হচ্ছে রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণা করে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু শনিবার দিন যেটা দিল্লি থেকে আভাস পাওয়া গিয়েছে, এবং তাতে নাকি সুকান্ত মজুমদারকেই তার নামে শিলমোহর দিচ্ছেন, এবং তাকেই পরবর্তী সভাপতি হিসাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নাম ঘোষণা করতে পারেন,
যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং যদি সুকান্ত মজুমদার আগামী কয়েকটা দিনে যদি কোনো অঘটন কিছু না ঘটিয়ে ফেলেন, কোনো বিতর্কিত মন্তব্য কিছু না করে ফেলেন, এরকম একটা অবস্থাতে রয়েছে। তো এবার সভাপতির নাম ঘোষণা করে বঙ্গ বিজেপিকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে নামার নির্দেশ দেবেন দিল্লির নেতৃত্ব, এটাই শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে নেতা ঠিক করেই হচ্ছে তারা নামতে চাইছেন, সুতরাং হয়তো নেতার নাম খুব শীঘ্রই ঘোষণা হবে। দেখা যাক বা দিল্লির নেতৃত্ব সত্যি সত্যি সুকান্ত মজুমদারের নামে শিলমোহর দেয় কিনা, যেটা শোনা যাচ্ছে সেটাই সত্যি হয় কিনা, তার জন্য আমরা কয়েকটা দিন অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।